আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিওতে এরকম একটি সেটআপ বক্স রিপেয়ার করা ভিডিও দেখানো হয়েছে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই সেটআপ বক্সের চার্জারগুলো খুব সহজে রিপেয়ার করতে পারবেন। দেখেন এখানে আমার হাতে যে একটি পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে, এটি হচ্ছে 12 ভোল্ট 1 এম্পিয়ারের একটি পাওয়ার অ্যাডাপ্টার। তো এই অ্যাডাপ্টারগুলো আপনারা খুব সহজেই রিপেয়ার করতে পারবেন। তো প্রথমত আমরা খুলে দেখব যে এর ভিতরে এটি কি সমস্যা। তো ভিউয়ার্স দেখেন এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে কোনো কম্পোনেন্ট, এখানে R4 লেখা আছে, তার মানে এখানে কোনো রেজিস্টর ছিল যেটি ব্লাস্ট হয়ে এটি পুড়ে গেছে এবং এখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এমন অবস্থায় বেশিরভাগ ক্ষেত্রে এখানে যেহেতু এই রেজিস্টরটি ওপেন হয়ে গেছে এবং এই রেজিস্টরটি সরাসরি আইসিতে কানেকশন হচ্ছে, তার মানে এটি ধরে নিতে হবে যে আপনাদের এই আইসিটি ব্লাস্ট হয়ে গেছে বা আইসিটি নষ্ট হয়েছে। তো এর আগে দেখে নিতে হবে যে আপনাদের এখানে একটি ব্রিজ রেকটিফায়ার ডায়োড যে রয়েছে, এই ব্রিজ রেকটিফায়ার ডায়োডটি ঠিক রয়েছে কিনা। তো সেক্ষেত্রে এখানে যে একটি ফিউজ রয়েছে, এই ফিউজটি আগে আপনাদের লাগিয়ে নিতে হবে। দেখেন এখানে একটি রেজিস্টরের মাধ্যমে এটি ফিউজ করা হয়েছে, অর্থাৎ ফিউজের বদলে একটি কম মানের একটি রেজিস্টর লাগানো হয়েছে। তো দেখেন এটি ফিউজ করার জন্য এখন আমরা এরকম চিকন তার নিয়ে, এখানে 3 গুণা আমি তার দিয়েছি, 3 গুণা তার দিয়ে এরপর এখানে ফিউজ কানেকশন করে দেব। তো দেখেন সাকারের মাধ্যমে আমরা কানেকশনগুলো খুলে নিয়েছি। তো ভিউয়ার্স দেখেন এই চার্জারে আমি যখন কানেকশন দিয়েছিলাম তখন এটি যখন আমি লাইন দিয়েছি তখন এখানে সিরিজ আবার চলছিল। তো সেক্ষেত্রে এই ব্রিজ রেকটিফায়ারটি কিন্তু নষ্ট ছিল, ঠিক আছে। তো এই ব্রিজ রেকটিফায়ারটি আপনারা যে কোনো এরকম পুরাতন যদি এসি বাল্ব থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। দেখেন এখানে এরকম একটি ডায়োড পাওয়া যায়, ব্রিজ রেকটিফায়ার ডায়োড। তো এইখান থেকে খুলে আমরা এই ডায়োডটি সরাসরি এখানে লাগিয়ে নিয়েছি। তো এই ক্ষেত্রে এখন আমাদের এই ক্যাপাসিটরের ভোল্টেজ আসছে। এখন আমি আপনাদের ভোল্টেজটি মেজার করে দেখাবো। পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। দেখেন মিটার থেকে লক্ষ্য করেন 242 ভোল্ট দেখাচ্ছে। যেহেতু এখন আমাদের এখানে কারেন্ট নেই, তাই আইপিএস এর মাধ্যমে এখানে ভোল্টেজটা কম ফিল্টারিং হচ্ছে, যার কারণে 242 ভোল্ট দেখাচ্ছে। তবে আপনাদের এখানে 250 ভোল্টের বেশি অবশ্যই দেখাবে। তো দেখেন এখানে কিন্তু যখন আমি পজিটিভ নেগেটিভ অ্যাটাচ করলাম তখন এই ভোল্টেজটি ডিসচার্জ হয়ে গেল। তো এই অবস্থায় আপনারা এই চার্জারটি এখন কিভাবে রিপেয়ার করবেন সেই সম্পূর্ণ প্রসেসটি এখন আমি আপনাদের দেখিয়ে দিব। তো এটি রিপেয়ার করার জন্য আপনারা এরকম একটি 5 তারের যে মডিউল আছে, STR মডিউল, এই মডিউলটি ব্যবহার করতে পারেন। এটি মূলত এলইডি টিভি 24 ইঞ্চি এলইডি টিভিতে পাওয়ার রিপেয়ারে ব্যবহার করা হয়। দেখেন এটি একটি 5 কেবল মডিউল, 40 ওয়াটের একটি মডিউল। এই মডিউল ব্যবহার করে আপনারা এই ধরনের চার্জারটি রিপেয়ার করে নিতে পারবেন। দেখেন এই মডিউলের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। এখানে যে একটি হলুদ কেবল দেখতে পাচ্ছেন, মানে একটি কালো, লাল, সাদা এবং নীল। তো এই কেবলে 5টি কানেকশন কিন্তু 5 জায়গায় যাবে। তো কোনটা কোন জায়গায় যাবে সেটি আমি প্রথমত আপনাদের দেখিয়ে দিব। এখানে দেখেন যে হলুদ কেবলটি রয়েছে, এটি যাবে হচ্ছে আপনাদের মেন যে এসি ফিল্টারিং আছে, অর্থাৎ দেখেন এসি যে ফিল্টারিং রয়েছে, এখানে যে পজিটিভ রয়েছে, এই পজিটিভটিতে এক কয়েলের মাধ্যমে এরপর আইসি দিয়ে গেছে। তো যে কয়েলের মাধ্যমে আইসি অপর পাশে এই অপর পাশে কিন্তু আপনাদের এই হলুদ কেবলটি বসবে, ঠিক আছে। তো এরপর যে কালো কেবলটি রয়েছে, এই কালো কেবলটি সরাসরি আপনারা মেন ফিল্টার ক্যাপাসিটর নেগেটিভে দিয়ে দিবেন। দেখেন এখানে নেগেটিভ, তো এটি আমরা সরাসরি এই নেগেটিভে দিয়ে দেব। এরপর যে লাল কেবলটি রয়েছে সেটি হচ্ছে ফিডব্যাক ক্যাপাসিটর পজিটিভে দিতে হবে। দেখেন এখানে একটি ফিডব্যাক ক্যাপাসিটর রয়েছে এখানে, এবং এখানে একটি ডায়োড থাকবে। এই ডায়োডের অপর মাত্রায় এখানে যে পজিটিভ রয়েছে সেই পজিটিভ পিনে এটি কানেকশন করে দিতে হবে। তো এরপর হলুদ যে কেবলটি দেখতে পাচ্ছেন, এই হলুদ কেবলটি আপনাদের যে অপ্টো কাপলার পিসি রয়েছে, এই অপ্টো কাপলার পিসির 4 নাম্বার পয়েন্টে দিতে হবে, ঠিক আছে। তো দেখেন এখানে এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তো 4 নাম্বার পয়েন্টে আপনাদের দিতে হবে। এখানে যে 4 নাম্বার পয়েন্টটা যদি আপনারা খেয়াল করেন, তো এখানে 4 নাম্বার পয়েন্টে দেওয়ার আগে আপনাদের যে কাজটি করে নিতে হবে, এই 4 নাম্বার পয়েন্টটি পিসিবি বুট থেকে আলাদা করে নিতে হবে এবং এর 3 নাম্বার পয়েন্টটি সরাসরি নেগেটিভের সাথে শর্ট রাখতে হবে। এখানে দেখেন ক্যাপাসিটর যে নেগেটিভ পয়েন্টটি রয়েছে, এখানে যে ফিল্টার পিসির যে নেগেটিভটি রয়েছে, এই নেগেটিভটি কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখানে নেগেটিভের সাথে কানেক্ট করা রয়েছে। তবে এক্ষেত্রে যে রেজিস্টারটি পড়েছে এটির জন্য এখানে সার্কিটটি এখানে দেখেন ডিসকানেক্ট হয়ে গেছে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সরাসরি এর 3 নাম্বার পিনে নেগেটিভ কানেকশন করে দিতে হবে। এরপর 4 নাম্বার পিনে এই সাদা প্রান্তটি কানেকশন করে নিতে হবে।
আপনারা ধৈর্য সহকারে অবশ্যই এই ভিডিওটি দেখবেন, কিভাবে কানেকশন করতে হয় সেটি আপনারা যদি একবার বুঝে যান তাহলে আপনারা যে কোনো ধরনের পাওয়ার সাপ্লাই এটির মাধ্যমে রিপেয়ার করতে পারবেন। এই মডিউলের একটি বিশেষত্ব হচ্ছে এই মডিউলটি আপনাদের ভোল্টেজটি ফিডব্যাক সহ কাজ করে, যার কারণে ভোল্টেজটি ফ্ল্যাকচুয়েট হয় না বা আপ ডাউন হয় না। তো এক্ষেত্রে আপনারা এই মডিউলটি অবশ্যই সাজেস্ট করবো যে আপনারা এই মডিউলটি ব্যবহার করবেন। তো ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, সেজন্য আমি এই মডিউলটি আগে কানেকশন করে নেব, এরপর আমি আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স দেখেন এটির যে কানেকশন রয়েছে, কানেকশন করা কমপ্লিট। এখন থেকে হিবিজিবি মনে হলেও আপনারা যদি এটি বুঝে যান তাহলে আপনারা এটি খুব সহজেই কানেকশন করতে পারবেন। এরপরেও আমি কোন জায়গায় কানেকশন দিতে হবে সেটি আপনাদের এই পিসিবি বোর্ডে মার্ক করে দেখিয়ে দেব। সাইডে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি কিভাবে আপনারা কানেকশন দিবেন। এরপরেও এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এর যে হলুদ কেবলটি রয়েছে এই হলুদ কেবলটি আমরা কানেকশন করেছি। দেখেন এখানে যে ক্যাপাসিটর রয়েছে, ক্যাপাসিটরের এখানে একটি কয়েল, এই কয়েলটি ঘুরে যে এখানে কানেকশন রয়েছে সেখানে কিন্তু আমরা নিচ দিয়ে কানেকশন করে দিয়েছি। এরপর যে কালো কেবলটি রয়েছে, কালো কেবলটি ক্যাপাসিটরের নেগেটিভে কানেকশন দিতে হবে। তো এই নেগেটিভটা আপনারা ট্র্যাক আউট করবেন, এই নেগেটিভটা আইসি কোন পিনে গেছে। যদি আপনারা সেখানে কানেকশন দেন তাহলে নিচ দিয়ে আপনাদের কানেকশন দিতে সুবিধা হবে। দেখেন এখানে যে নেগেটিভ কানেকশন এটি এখানে গেছে, এখান থেকে আবার এই পয়েন্টে নেগেটিভ গিয়েছে, তাই আমরা এখানে নেগেটিভ সরাসরি দেখেন এই কালো কেবলটি কানেকশন করে দিয়েছি। একইভাবে এই লাল কেবলটি রয়েছে, এই লাল কেবলটি এই ডায়োডের যে অপর প্রান্তে ক্যাপাসিটর পজিটিভ সেখানে আমরা কানেকশন করে দিয়েছি। এই আইসির যে 3 নম্বর পিনটি রয়েছে সেখানে কানেকশন করে দিয়েছি। এরপর যে লাল কেবল দেখিয়েছি, এরপর কেবলটি রয়েছে সাদা কেবল। এই সাদা কেবল যে অপটো কাপলারের 4 নম্বর পিন রয়েছে দেখেন এটি কিন্তু আমরা পিসিবি বোর্ড থেকে তুলে নিয়েছি, এবং এর যে অপর পিনটি আছে এটি কিন্তু সরাসরি নেগেটিভের সাথে কানেকশন থাকবে। তো এই পিনটি আমরা সরাসরি সাদা কেবলটি অপটো কাপলারের 4 নম্বর পিনে কানেকশন করে দিয়েছি। তো সর্বশেষ যে সবুজ তারটি রয়েছে এটি ক্যাপাসিটরের পজিটিভ। দেখেন এটি হচ্ছে পজিটিভ লাইন, তবে এখান থেকে আমরা একটি পজিটিভ লাইন বের করে নিয়েছি। এখানে দেখেন পয়েন্টটি দেখতে পাচ্ছেন, এই যে এই পয়েন্টটি আমরা সরাসরি দেখেন নেগেটিভে কানেকশন করে দিয়েছি, পজিটিভে কানেকশন করে দিয়েছি। তো এই মাত্র কয়েকটি কানেকশন করে নিলে আপনাদের এটি কমপ্লিট হয়ে যাবে। এখন আমি আপনাদের এটি লাইন দিয়ে দেখাবো যে এখানে ভোল্টেজটি ঠিক রয়েছে কিনা। তো প্রথমত আমি খোলা অবস্থায় এটি লাইন দিয়ে নেব। মিটারে আমি ভোল্টেজে রেঞ্জ সিলেক্ট করে নিয়েছি, এবং এই কেবলের যে 12 ভোল্ট রয়েছে এখানে নেগেটিভ এবং এখানে পজিটিভ। তো ভিউয়ার্স দেখেন 11.94 ভোল্টেজ দেখাচ্ছে, অর্থাৎ আমাদের প্রপারলি কিন্তু এখন এই চার্জারটি রিপেয়ার হয়ে গেছে। তো এভাবেই আপনারা এইচটিআর মডিউল ব্যবহার করে খুব সহজে এই চার্জারগুলো আপনারা রিপেয়ার করে নিতে পারেন। এই মডিউলগুলো আপনাদের কাছে দাম নেবে 60 থেকে 70 টাকা। তো এই চার্জারটি অনেকেই যে কাজটি করেন এগুলো কিন্তু ফেলে দেন, এই চার্জারগুলো কিনতে লাগে 220 টাকা। তো আপনার শুধুমাত্র 60-70 টাকা খরচ করে এই চার্জারগুলো খুব সহজে রিপেয়ার করে নিতে পারবেন। তো এখন আমরা চেষ্টা করব এই চার্জারটি এর ভিতরে ফিটিং হয় কিনা। যদি ফিটিং না হয় তাহলে এটি আমরা এই সেটআপ বক্সের ভিতরে ফিটিং করে নেব। এর আগে আমি আপনাদের আবারও বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন ইলেকট্রনিক্স ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন।